আমি রঞ্জিতা আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের শেয়ার করব নিম ঝোল। তো এখন তো হালকা হালকা গরম পড়েই গেছে, তো এই হালকা গরমে কিন্তু নিম ঝোলটা খেতে খুব ভালো লাগে। আর এমনিতেও এই সময় নিম ঝোলটা খেলে কিন্তু খুবই উপকারী। তো যাই হোক, চলো আমার পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি কিভাবে নিম ঝোলটা বানাই সেটাই তোমাদের শেয়ার করব। আর এভাবে তোমরা যদি একবার বানাও, কিছুটা ভাত কিন্তু ওই নিম ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। তার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমিও কিন্তু কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। ফ্রেন্ডস, নিম ঝোল বানানোর জন্য এখানে আমি সমস্ত সবজি নিয়ে নিয়েছি। তো নিয়েছি দেখো সজনে ডাঁটা, বেগুন, আলু আর নিম পাতা। আর নিম পাতাগুলো দেখো একেবারেই কিন্তু কচি। তো এরকম কচি কচি নিম পাতা দিয়ে কিন্তু নিম ঝোলটা খুব ভালো হয়। আর এমনিতেও এই কচি নিম পাতা দিয়ে নিম ভাজা বলো এমনি, বা বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা জাস্ট দারুণ লাগে। আর এখানে আছে দেখো বড়ি। তো চলো এবারে রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাই। তো রেসিপিটা বানানোর জন্য আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটাকে একটু গরমও করে নিয়েছি। প্রথমে দিয়ে দেব তেল। তো অল্প পরিমাণ আমি একটু তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমেই আমি বড়িগুলো ভেজে নেব লাল লাল করে। আর এই নিম ঝোলে একটু বড়ি দিলে কিন্তু খুব ভালো লাগে। তো বড়িগুলো একটু লাল করে ভেজে নিই। দেখো ফ্রেন্ডস, এই বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে যে তেলটা রয়ে গেছে, তো ওই তেলে আমি নিম পাতাগুলো ভেজে নেব। আর নিম পাতাগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো নিম পাতাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। নিম পাতাগুলো দেখো মুচমুচে করে ভেজে নিয়েছি। আর নিম পাতা ভাজার সময় দেখবে এত সুন্দর একটা ফ্লেভার আসে, মনে হয় যেন এই শুধু নিম পাতা দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো এবারে আমি নিম পাতার যে ভাজা হলো সেই তেলটা যে একটু বেশি হয়েছে, সেই তেলে আরও একটু আমি তেল অ্যাড করলাম। তো এবারে আলুটাকে দিয়ে দেব। আলুটাকে একটু ভেজে নেব প্রথমে। তো আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজলে হবে না, একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তো আলুগুলো একটু হালকা ভাজার পরে এবারে আমি বেগুনগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো বেগুনগুলোও কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। তো ফ্রেন্ডস, এই বেগুনগুলো কিন্তু আমাদের বাগানের বেগুন। তো বেগুনগুলো দিয়ে একটু আলুর সঙ্গে ভেজে নিতে হবে। বেগুনগুলো একটু ভাজার মতন ভাজার পরে তো দেখো একটু ভাজা ভাজাও হয়ে গেছে বেগুনগুলো। এবারে ওই ডাঁটাগুলো দিয়ে দেবো এর মধ্যে। ডাঁটাগুলো একটু ভেজে নিতে হবে। তো ডাঁটাগুলো একটু ভেজে নিলে কি হয়, খেতেও ভালো লাগে আর তরকারির ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়। এবারে দিয়ে দেব লবণ। 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম প্রথমে। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো ডাঁটাগুলো আমি একটু ভেজে নিয়েছি, আর ভাজবো না। এবারে এর মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু এই সবজিগুলোর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এবারে আমি জলটা দিয়ে দেব। তো জলটা দিতে হবে। তো জলটা এমনভাবে দিতে হবে যাতে সবজিগুলো ডুবে যায়। দিলে কী হবে, মানে সেদ্ধটা কিন্তু খুব সুন্দর হবে। তো আমি আরও একটু দিয়ে দিলাম জল। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সবজিগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বানাই।
বানানোর জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ সর্ষে। তো এই মানে নিম ঝোলে কিন্তু একটু সর্ষের বাটা দিলে ভালো লাগে, আর তোমাদের যদি পছন্দ না হয় তবে নাও দিতে পারো, অসুবিধে নেই। তো আমি কিন্তু একটু সর্ষের বাটা ব্যবহার করব। তো সর্ষে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। তো এই হলুদ দিয়ে একটু সর্ষে বাটলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। তো চলো এটাকে প্লেন করে বেটে নিই। ঢাকাটা খুলে দেখি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে এখানে একটু সর্ষের বাটা দিয়ে দিলাম। তো এই সময় সর্ষের বাটাটা দিলে সর্ষের যে ঝাঁঝালো গন্ধটা থাকে সেটা কিন্তু আর পাবে না। তো একটু সর্ষের বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তো ফুটে গেলে আমি অন্য একটা মানে পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। একটা পাত্রের মধ্যে সবজিগুলো সেদ্ধগুলো ঢেলে নিয়েছি। তো এই কড়াইটাকে আমি ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। তো প্রথমেই দিয়ে দেব তেল। তো রেসিপিটা তোমরা সর্ষের তেলেও করতে পারো, তো আমি সাদা তেলেই রান্না করছি। তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমেই দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। তো শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিতে হবে লাল করে। তো দেখো শুকনো লঙ্কাগুলো ভেজে গেছে। এবারে দিয়ে দেব 5 ফোড়ন। তো 5 ফোড়নগুলোকে একটু ভেজে নিতে হবে। তো ফোড়নগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। তো এখানে আমি একটাই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভাজতে হবে। পেঁয়াজগুলোও দেখো লাল লাল করে একটু ভেজে নিয়েছি, মানে হালকা লাল করে ভেজে নিয়েছি। তো এবারে ওই সবজি যে সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। তো সবজি সেদ্ধ ঢেলে দিয়ে এবারে এর মধ্যে সামান্য আর একটু আমি জল অ্যাড করলাম। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবারে দিয়ে দেব বড়ি। তো বড়িগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবারে আমি ওই নিম পাতা যে ভেজে রেখেছিলাম ওইটা ওপর থেকে দিয়ে দিলাম। তো আমার নিম ঝোল কিন্তু রেডি। তো এইরকম একটু ঝোল ঝোল থাকলে খেতেও ভালো লাগবে। তো ফ্রেন্ডস কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো চলো এবারে এটাকে একটা অন্য গামলার মধ্যে আমি ঢেলে নেব। আর তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগে। তো চলো এটা একটা ঢেলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। যেটা আমি অ্যাড করবো সেটা আমি ভুলে গেছিলাম দিতে। তো লবণটা আমি আগে অ্যাড করেছিলাম। তো লবণটার মানে লবণের পরিমাণটা একটু কমে গেছে, তাই আমি লবণটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু ঘেঁটে দিলাম। তো চলো এবারে আমি ঢেলে নিচ্ছি। তো দেখো জাস্ট এইরকমভাবে হবে নিম ঝোলটা। তো ফ্রেন্ডস চলো রেসিপিটা এখানেই শেষ করছি, মানে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।